এই ভিডিও আপলোড করতে একটু লেট করে ফেললাম না, মানে 1 মাস আগে বিয়ে বৌভাত কাটিয়ে যে এখন বিয়ে বাড়ি থেকে ফেরার ভিডিও। তো চলো শুরু করা যাক বিয়ে বাড়ি সিরিজের লাস্ট ব্লগ। তো এখন আমরা বেরিয়ে গেছি, এখন বড় মাসির বাড়ি গিয়ে দেখা করে তারপরে আমরা দীঘায় যাচ্ছি। মেদিনীপুরে গিয়েছিলাম, সমুদ্রের এত কাছে, দীঘায় যাব না সমুদ্র দেখবো না তা কি করে হয়, তাই সকাল থেকে প্ল্যান ছিল ওখানে যাব। প্রথমে গিয়েছিলাম মাসির বাড়ি, আর এখানে সমস্ত বাড়িটা ঘুরে মা বাবা বোনকে দেখাচ্ছিলাম, পেছনের এই সুন্দর পুকুর, এত সুন্দর একটা পরিবেশ, আমার তো ভীষণই ভালো লাগে, মা বাবারও ভীষণ ভালো লেগেছিল। টাটা বলে এখন আসি আসি। হ্যাঁ, তারপরে আমরা যখন ফিরি তখন প্ল্যান চেঞ্জ হয়ে যায়, ভীষণ গরম পড়েছিল, তাই ওখানে গিয়ে আমরা গাড়ি থেকে নামতেই পারবো না, তাই আর দীঘায় যাওয়ার প্ল্যান ক্যান্সেল। এখন আমরা সবাইকে টাটা বলে বাড়ি ফিরছিলাম। সেদিন ভীষণ গরম পড়েছিল, সেই কারণে বাবা এক প্রকার জোর করেই দীঘার প্ল্যান ক্যান্সেল করে, কারণ গাড়ি থেকে নামার পরেই এত গরম যে রিয়ানের ভীষণ কষ্ট হতো। তাই দীঘার সমুদ্র দেখতে দেখতে তো ডাব খাওয়া হলো না, তাই আমরা ফেরার পথেই এক জায়গায় ডাব দেখে সেখানে দাঁড়িয়েছিলাম। ডাবের জল খেয়ে পেট মন মাথা সবকিছু ঠান্ডা হয়ে গেলে আমরা পুরো জার্নিটা ঘুমিয়েই এসেছিলাম। আর তারপর যখন ঘুম ভাঙে দেখি দমদম ক্রস করে গেছি, আর লাঞ্চ করা হয়নি বলে তখন ভীষণ খিদে পেয়েছিল, বিশেষ করে আমার, তাই আমরা এক জায়গায় দাঁড়িয়ে লাঞ্চটা সেরে নিই। লাল দিয়ে খাও ভালো। এদিকে মা রিয়ানকে কোলে নিয়ে খাচ্ছিল, আর ও এমন ভাবে তাকাচ্ছিল মনে হচ্ছে ওরও খুব বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল। তারপরে আমিও একটু বিরিয়ানি খেয়ে নিই, দেন আমরা আবারও বাড়ি চলে আসি। তো এই ছিল পুরো বিয়ে বাড়ি সিরিজের ব্লগ। তো আবারও সরি অনেকটা লেট করে পোস্ট করার জন্য। ভিডিওর কিছু ভালো লেগে থাকলে ডু লাইক এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল এখনকার মতো। বাই।